তো হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাবেন। তো একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে। তো থাম্বনেল দেখে কিন্তু সবাই আপনার ভিডিওতে ক্লিক করে। তো কিভাবে আমার মতো থাম্বনেল বানাবেন তো এই ভিডিওতে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, তো চলেন দেখিয়ে দিই কীভাবে আপনারা মোবাইল দিয়ে এইচডি কোয়ালিটির থাম্বনেল আমার মতো বানাবেন। তো চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম টাইপের থাম্বনেল বানাবেন আমার মতো মোবাইল দিয়ে। তো ভিউয়ার্স, কীভাবে আমার মতো এরকম টাইপের ফুল এইচডি থাম্বনেল সুন্দরভাবে বানাবেন তো এই ভিডিওতে দেখাবো। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদের অবশ্যই এই থাম্বনেল বানানোর জন্য আপনাদের একটি অ্যাপস লাগবে, এই যে পিক্সেল ল্যাব অ্যাপস। তো এটা ডাউনলোড করার জন্য সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা জাস্ট প্লে স্টোরে ক্লিক করে এখানে সার্চ বারে আপনারা লিখবেন। তো ভিউয়ার্স, আপনারা এটা লিখে জাস্ট সার্চ করে দেবেন। তো সার্চ করার পর এই যে এই অ্যাপটা জাস্ট আপনারা ইনস্টল করলে তো ওপেনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, তারপর আমরা জাস্ট অ্যাপটিকে তারপর অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তো আপনাদেরকে এরকম টাইপের ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে গাইস এই যে থ্রি ডট আইকন এটা দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে গাইস ইমেজ সাইজে ক্লিক করবেন। তো আমরা জাস্ট ইউটিউবের থাম্বনেল সাইজ নিব। তো তারপর এখানে কাস্টমে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল তো এটাতে ক্লিক করবেন। তো 1280 720 আপনি লিখে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু ইউটিউবের থাম্বনেল সাইজ। তো তারপর আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কালার, তো কালারে ক্লিক করার পর আমি জাস্ট একটি কালার দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, তো তারপর আপনারা জাস্ট এখানে জাস্ট প্রথমে থাম্বনেল বানানোর জন্য এই যে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর তারপর আপনারা জাস্ট এখান থেকে একটি ছবি গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো তারপর এখানে এটা যতটুকু সাইজ করে তারপর এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা এটা ধরে তো ভিউয়ার্স আপনি এটা জাস্ট বসিয়ে নেবেন। তো তারপর গাইস এখানে জাস্ট আপনারা তারপর এই ছবিতে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নিচে গিয়ে এখানে স্টকে ক্লিক করবেন। তো তারপর এটাতে ক্লিক করার পর এনেবেলে ক্লিক করলে তো তারপর এখানে আমি জাস্ট একটি কালার নিয়ে নিতেছি। তো এই যে সাইডের এটা আপনার যতটুকু রাখার তো ততটুকু আপনারা জাস্ট রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর তো এখানে জাস্ট আপনারা তারপর ছবিটা নড়াচড়া করতেছে, তো এটা লক করার জন্য এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে লক আইকনে ক্লিক করলে এটা গাইস আর নড়াচড়া করবে না। তো তারপর আপনারা জাস্ট এখানে আবারও গাইস এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা একটি ব্যাকগ্রাউন্ড জাস্ট সাইজ মতো রেখে দিবেন। তো আমি জাস্ট রেখে দিতেছি। তো এখানে জাস্ট আমি কালার দিব, এখানে স্ক্রল ডাউন করব। তো এখানে কালার রয়েছে নিচে, তো এই কালারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা ইচ্ছা মতো একটি কালার দিয়ে দিবেন। তো কালার দেওয়ার পর এটা কিন্তু গাইস এখানে কিন্তু মাথার উপরে, তো এটা পেছনে নেওয়ার জন্য তো আপনারা এইটাতে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা জাস্ট আপনারা এখানে জাস্ট আপনারা ধরে নিচে মধ্যে আনবেন। তো গাইস এটা কিন্তু নিচে অলরেডি চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আবার এটাকে লক করে দিবেন। তো তারপর এখানে গাইস আপনারা এটাতে ক্লিক করবেন। তো এখানে এই যে টেক্সট আইকনে ক্লিক করার পর এখানে আবার টেক্সট, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট আপনাদের কিছু কথা লিখবেন। তো আমি জাস্ট লিখে দিলাম মোবাইল। তো ভিউয়ার্স এখানে টেক্সট লেখা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে এই যে এরকম টাইপের অপশন আসবে। তো এখানে কিন্তু সাইড দিয়ে লেগে আছে, তো এটাকে একটু সাইডে নেওয়ার জন্য এই যে এখানে এটাতে ক্লিক করবেন। তো তারপর এই যে আপনার সাইড দিয়ে ঠিক করতে পারবেন। তো আপনারা এখানে ফন্ট অ্যাড করতে চাইলে এই যে ফন্টে ক্লিক করবেন। তো ফন্টে ক্লিক করার পর এখানে মাই ফন্টে ক্লিক করে দিবেন। তো আপনাদের ইচ্ছা মতো ফন্ট এখানে দিয়ে দেবেন। তো আমি দেওয়ার পর
ওকেতে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে আমি জাস্ট একটা কালার দিয়ে দিব। তো আমি এখানে কালারে ক্লিক করে দিলাম। তো তারপর আমি একটা কালার দিয়ে দিলাম। তো এটাকে জাস্ট ঠিকভাবে আমি বসিয়ে নিব। তো ভিউয়ার্স, তো তারপর আমি আবার এটাকে লক করে দিব। তো তারপর আপনারা আবার এখানে এই যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এখানে গাইস ইম্পোর্টে ক্লিক করে জাস্ট আপনারা ইউটিউব পিএনজি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন ইউটিউবের লোগো। তো এখান থেকে জাস্ট আমি গ্যালারি থেকে আনতেছি। তো আমি জাস্ট গ্যালারি থেকে একটা ইউটিউবের পিএনজি জাস্ট ডাউনলোড করে নিয়েছি। তো আপনারাও এখান থেকে করে নেবেন। তো তারপরে এখানে ঠিকভাবে আপনারা জাস্ট বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, তো তারপর আবার এটাকে বসিয়ে তো আবারও লক আইকনে ক্লিক করে দিবেন। তো আবার এখানে জাস্ট আপনারা গাইস এখানে টেক্সট আইকনে আবার ক্লিক করে দিবেন। তো এখানে টেক্সটে আপনারা জাস্ট আমি এখানে জাস্ট লিখে দিব থাম্বনেল। তো আমি লিখে দিব। তো ভিউয়ার্স, তো তারপর আমি জাস্ট এখানে লিখে ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা আবার এটাকে সাইজটা একটু কম বাড়িয়ে নেবেন। তো তারপর আমি জাস্ট এখান থেকে ফন্ট অ্যাড করব। তো আমি জাস্ট একটা ফন্ট গাইস এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে কালারটা আবার দিয়ে দিব। তো এই যে কালারটা আপনারা এখানে দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো কালার। তো আমি জাস্ট একটা কালার দিয়ে দিতেছি। তো গাইস, তো তারপর দেওয়ার পর এখান থেকে আবারও আপনারা জাস্ট এই লক আইকনে ক্লিক করে দিবেন। তো লক আইকনে ক্লিক করার পর আমাদের কিন্তু আরেকটু রয়েছে। তো ভিউয়ার্স, তো তারপর এখানে আবার আপনারা জাস্ট টেক্সট আইকনে ক্লিক করে দেবেন, অথবা এই প্লাস থেকে আপনারা টেক্সট আইকনে ক্লিক করে এখানে টেক্সট উপরে রয়েছে টেক্সট। তো এটাতে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে আবারও কিছু টেক্সট জাস্ট লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম ফুল এইচডি। তো লিখে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনার জাস্ট গাইস এখান থেকে এই যে এইভাবে এখান থেকে একটু জাস্ট আবার এটাকে সাইজটাকে একটু বড় করার পর তো আমি জাস্ট আবারও এখান থেকে একটা ফন্ট জাস্ট দিয়ে দিব। তো আপনারাও একটা ফন্ট দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এটার কালারটা জাস্ট আপনারা, তো আমি জাস্ট এটার কালারটা জাস্ট আমি চেঞ্জ করে নিতেছি। তো আপনারাও চেঞ্জ করে নেবেন। তো দেওয়ার পর আমি একটি কালার দিয়ে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড, তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এটা এনেবেলে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে একটা জাস্ট আপনারা কালার দিয়ে দিবেন। তো দেওয়ার পর ওকেতে ক্লিক করে তারপর এখানে আবার গাইস এই যে টিকমারে ক্লিক করলে জাস্ট আপনারা, তো তারপর আবার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে নিচ থেকে আপনারা ঠিকভাবে বসিয়ে দিবেন। তো ঠিকভাবে, তো আমি জাস্ট এখান থেকে ঠিকভাবে গাইস ঠিক করে নিচ্ছি। তো আপনারাও করে নেবেন। তো তারপর গাইস এখান থেকে আপনারা শেষের অপশনে ক্লিক করবেন। তো যাতে সাইড দিয়ে ঠিকভাবে এটা হয়। তো গাইস আমার কিন্তু অলরেডি এটা ঠিক হয়ে গেছে। তো তারপর আমি জাস্ট এটাকে ঠিকভাবে বসিয়ে নিব। তো ভিউয়ার্স, তো তারপর এটা কিন্তু আবার লক করে দিব আমরা। তো লক করার পর কিন্তু আমাদের থাম্বনেল বানানো কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। তো আপনারা এই ভিডিওর ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তো আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে, তো দেখে নেবেন। তো ভিউয়ার্স, তারপর আপনারা কী করবেন, এখানে এই যে সেভে, তো ফুল এইচডিতে সেভ করার জন্য এখানে আবারও গাইস এই যে এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট সেভ আস ইমেজে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা গাইস কাস্টম সাইজ দেখতে পারবেন। তো এটাতে ক্লিক করবেন। তো তারপর এখানে আল্ট্রা দিয়ে আপনারা আল্ট্রা দিয়ে দিবেন। তো আল্ট্রা দিলে ফুল কোয়ালিটিতে সেভ হবে। তো তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর সেভ কিন্তু হয়ে যাবে। তো গাইস আমি সেভ করলাম। তো আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই। তো ভিউয়ার্স, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ফুল এইচডিতে সেভ করেছি। তো ভিউয়ার্স, এভাবে আপনারা থাম্বনেল বানাতে পারবেন।